সালাম আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই প্রিয় ভাইরা আমার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা সবসময় করি। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বিগত ১ বছর পার হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চলছে ১ বছর পেরিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে যাচ্ছেন। অর্থাৎ আগামী নির্বাচনের আর ৫ মাস মাত্র বাকি আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজনীতিতে বেশ একটা সরগরম ভাব চলে এসেছে এবং নির্বাচনের উত্তাপ আস্তে, আস্তে ধীরে, ধীরে কিন্তু এগিয়ে চলেছে। এরই মধ্যে আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি কিন্তু অসুস্থ দীর্ঘদিন কারাভোগ করার পরে উনি কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ। সেক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন তারেক রহমান। তারেক রহমান কিন্তু বিগত ১৭ বছর যাবৎ উনি কিন্তু লন্ডনে বসবাস করছেন। এরই মাঝে অনেক রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে গেছে। তারপরে উনি এখনো দেশে ফেরেননি। উনার নামে যে মামলাগুলো ছিল, তারেক রহমানের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো কিন্তু ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। আর তারপরেও তারেক রহমান কেন দেশে ফিরছেন না এটা নিয়ে কিন্তু জনমনে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। এরই মধ্য থেকে জানা গেছে দৈনিক সময়ের আলোর একটা নিউজের মাধ্যমে দেখা গেছে উনি যে কারণগুলোতে দেশে ফিরছেন না বা দেশে ফিরতে পারছেন না। সময়ের আলো ডিজিটাল নিউজের বরাদ্দে জানা গেছে তারেক রহমান যে সমস্ত কারণগুলোতে দেশে ফিরতে পারছেন না, তার অন্যতম কারণ আপনারা জানেন যে লন্ডন ভিত্তিক আ বিএনপির দলীয় অ্যাক্টিভিস্ট বা বিএনপির সমর্থকের এক রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেন যে লন্ডনে যে এমন একটি গ্রুপ আছে বা লন্ডনে যে বিএনপি পন্থী যে একটা গ্রুপ আছে তারা চাচ্ছেন না তো কখনো তারা তারেক রহমান দেশে ফিরুক বা উনি দেশে ফিরলে হয়তো তাদের একটু সমস্যা হবে সেক্ষেত্রে হয়তো তারেক জিয়াকে তারা চাচ্ছেন না দেশে ফিরে আসুক। এটা হয়তো প্রথমত কারণ বলেছেন ইমতিয়াজ মির্জা, বিএনপির একজন বিশ্লেষক বা বিএনপি সমর্থিত রাজনৈতিক বিশ্লেষক। ইমতিয়াজ মির্জার বরাদ্দে জানা গেছে এই মুহূর্তে যদি তারেক রহমান দেশে ফেরে হয়তো তার জীবন নাশ বা জীবন নাশের হুমকি হতে পারে বা জীবনের উপরে হুমকি হতে পারে বিধায় উনি দেশে ফিরছেন না। যার কারণে আপনারা দেখেছেন যে বিগত ১৫ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু আ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সাথে উনি দেখা করেছেন এবং এ বিষয়ে তারেক রহমান নিরাপত্তা নিয়ে কিন্তু সেখানে আলোচনা করেছেন। সেই বিষয়টা হয়তো সরকারের পক্ষ থেকে অনেকটা নিশ্চিত করা হয়েছে তারেক রহমান দেশে ফিরবেন। তারপরেও তারেক রহমান দেশে ফিরছেন না। আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ সরকার এদের প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ভারতের ভারতের গোয়েন্দা সংস্থা কিন্তু তারা ব্যাপক আকারে চালিয়ে যাচ্ছেন তাদের কার্যক্রম। এবং এর প্রতি যে আশঙ্কা করা হচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ মির্জা তিনি তার রিপোর্টে বা একটা তথ্য অনুযায়ী জানিয়েছেন যে সেখানে তারেক রহমান হয়তো এর একটা টার্গেটে পরিণত হয়েছেন এবং কিন্তু তাদের কার্যক্রম চালিয়েছে তারেক জিয়াকে টার্গেট করে। ঠিক এমনই একটা তথ্য তুলে ধরেছেন ইমতিয়াজ মির্জা এবং সময়ের আলোর যে তথ্য অনুসন্ধানে দেখা গেছে যে এই কারণগুলোতে হয়তো তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। আ এগুলো তো যখন নিশ্চিত হবেন বা এগুলো বিষয় যখন বা জীবন নাশের হুমকির বিষয় যখন নিশ্চিত হবেন বা নিরাপত্তা হবেন তখন হয়তো তারেক রহমান দেশে ফিরবেন। ঠিক এমনই তথ্যগুলো উঠে এসেছে এই সমস্ত রাজনৈতিক বিশ্লেষক এবং দৈনিক সময়ের আলো ডিজিটাল তাদের তথ্য অনুসন্ধানে। যাক সবাই ভালো থাকবেন, আমাদের দেশ ভালো থাকুক। সবাই পাশে থাকবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।